আপনার পকেটের টাকাগুলো আপনার জন্য কি কোনো কাজ করছে? নাকি শুধু খরচাই হয়ে যাচ্ছে? নাকি দিনের পর দিন আপনার হয়ে কিছু কাজ করছে সেই টাকাগুলো? রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড এই বইয়ের বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি একটা কথা বলেন যে আপনার প্রতিটা টাকা যেন হয়ে ওঠে আপনার একটা কর্মচারী। তো আজ আপনাকে আমি বলবো সেই 7টে অ্যাসেটের কথা যেগুলো আপনার পক্ষে কাজ করবে। আপনি সারাদিন তো কাজ করবেই, এমনকি ধরুন আপনি যদি ঘুমন্ত অবস্থাতেও এই অ্যাসেটগুলো আপনার জন্য কাজ করবে। তো চলুন প্রথমে একটা ছোট্ট গল্প বলি আপনাকে। অরূপ কলকাতার একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। তো সে প্রতি মাসে 30,000 টাকা করে আয় করে এবং তার সংসারে একটা খরচা আছে। খরচার পর দেখা যায় যে প্রতি মাসে তার 2,000 টাকার মতো সেভ হচ্ছে, কিন্তু সেই টাকাটা সেভিং অ্যাকাউন্টেই রেখে দিত সে। কোনো আয় কিন্তু আসতো না তার থেকে, বরং ইনফ্লেশন টাকা চুরি করে নিত সেখান থেকে। তো একদিন তাকে তার এক বন্ধু রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি সাজেস্ট করে। তো বইটা পড়ে একটু দেখতে পারিস। তো বইটা সে বাজার থেকে কিনে নিয়ে বইটা পড়া শুরু করে এবং পড়া শুরু করার পর সে আস্তে আস্তে শিখতে থাকে যে টাকা শুধু জমিয়ে রাখা নয়, ওটা দিয়ে আয় করানো শিখতে হয়। ঠিক তারপরেই অরূপ একটা এসআইপি শুরু করে মাত্র 500 টাকায়। তো আজকে 10 বছর পর তার টাকাই তাকে প্রতি মাসে একটা ভালো আয় দিচ্ছে। এখন সে বুঝতে পেরেছে ঘামানো যে কাজ বা পরিশ্রম করে যে কামানো টাকা, তার তো করা যায়ই, উপরন্তু পরিশ্রম না করেও কিছু টাকা ইনকাম করা যায়। আপনি জানেন ঘামিয়ে কামানোই শুধু টাকা নয়, ঘামানো টাকাও কিন্তু আমাদের একটা সম্পদ। তো চলুন এখন জানবো অ্যাসেট জিনিসটা কি। অ্যাসেট হচ্ছে যা আপনার পকেটে টাকা ঢোকায়। ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িটা যদি ভাড়া দেন তাহলে একটা ভাড়া পাচ্ছেন। তো সে গাড়ি থেকে যে ইনকামটা সেটা হচ্ছে আপনার অ্যাসেট। বা ধরুন আপনি একটা জায়গা কিনলেন, জায়গাটা কিনে যদি বিল্ডিং বানিয়ে সেখানে কিছু ভাড়া দেন, সেখান থেকে যদি ইনকাম আসে, সেটা আপনার একটা অ্যাসেট। আর লাইবিলিটিটা কি? যা আপনার পকেট থেকে টাকা টেনে নেবে। অর্থাৎ ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, সেটা যদি ভাড়া না খাটান, ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন, গাড়িটা কিনলেন, কিনে হয়তো বেড়ানোর সময় যাচ্ছেন আর বাদ বাকি সারা বছর ঘরে পড়ে থাকছে। তার মানে কি? কোনো ইনকাম আসছে না সেটা থেকে। তার মানে সেটা হচ্ছে আপনার লাইবিলিটি, মানে সেটা আপনার পকেট থেকে টাকা বের করছে। আবার ধরুন একটা ফোন কিনেছেন আপনি, যদি ফোনটা থেকে কোনো ইনকাম না করেন তাহলে সেটাও আপনার একটা লাইবিলিটি। কিন্তু এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যে একটা বই, যেটা কিন্তু বিক্রি হয় বারবার মার্কেটে, সেটা কিন্তু আপনার অ্যাসেট। কারণ কি? বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি, সেটা আপনার বড় অ্যাসেট আমাদের। তো আজকে সেই আলোচনা করব 7টা অ্যাসেট নিয়ে। প্রথম বলবো স্টকস, ডিভিডেন্ড আর গ্রোথ আমাদের স্টকসের। স্টকস মানে হচ্ছে ধরুন আপনি শেয়ার মার্কেটের যে কোনো একটা কোম্পানির পার্টনারশিপ হলেন বা শেয়ার হোল্ডার হলেন, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে এবং আপনি চাইলে এই ব্যাপারে প্রচুর কনসালটেন্সি আছে, অথবা যারা এই বিষয়ে নলেজ ভালো তাদের সঙ্গেও আপনি শিখতে পারেন, নতুবা নিজে আপনি বই কিনে বা বিভিন্ন ইউটিউব ফিউটিউব এসব থেকে শিখেও নিজে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো জেনে করাই আমার মনে হয় যেন সবচেয়ে ভালো এটা। কোনো কিছুতে ইনভেস্ট করতে গেলে অবশ্যই জেনে নিয়ে করাটাই সবচেয়ে বেস্ট। তো আপনি যদি সেই সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডার হন, তো শেয়ারের যখন মার্কেটের দাম বাড়বে তখন তো আপনি প্রফিট পাচ্ছেন। এছাড়াও কিছু ডিভিডেন্ড কোম্পানিগুলো আপনাকে দিয়ে থাকে যারা তাদের শেয়ার হোল্ডার হয়। এছাড়াও এই মিউচুয়াল ফান্ডে আরেকটা মজার জিনিস হচ্ছে এসআইপি। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আজকাল এটা খুবই জনপ্রিয় এবং অনেকে করছে এগুলো। আপনি সেটা চাইলেও করতে পারেন। এখানে কিন্তু এসআইপি মাত্র 500 টাকা থেকে শুরু করা যায়। আমরা অনেকেই ভাবি যে এইসব মিউচুয়াল ফান্ড বা এইসব জিনিসগুলো করতে গেলে প্রচুর টাকা দরকার। না, অল্প টাকা দিয়েও এগুলো বর্তমানে শুরু করা যাচ্ছে। আপনি যদি এই ব্যাপারে একটু চর্চা করেন তো অবশ্যই জানতে পারবেন ডিটেলসগুলো। তো আপনি স্টকসের ব্যাপারে করতে পারেন, যেটা আপনার ভালো একটা অ্যাসেট হিসেবে কাজ করতে পারে আপনার জীবনে। 2 নম্বর বলবো রেন্টাল প্রপার্টি। ধরুন আপনি একটা ঘর বা দোকান কিনলেন, হয়তো আপনার কাছে পয়সা কম আছে, সেক্ষেত্রে আপনি যতটুকু আছে সেটাই নিজে ইনভেস্ট করলেন এবং কিছুটা ব্যাংক থেকে লোন নিলেন সাপোজ। তো ঘরটা যখন কিনলেন, তো আপনি ওই যে লোন যেটা নিয়েছেন সেটা তো আপনাকে শোধ করতে হচ্ছে। তো লোন আপনি মাসে মাসে
আদার্স ইনকাম থেকে করে যেটা করছেন সেখান থেকে শোধটা করছেন। লোন যখন শোধ হয়ে গেল তখন তো এই প্রপার্টিটা আপনার হয়ে গেল, এবং ওই প্রপার্টিটা যদি আপনি ভাড়াও দেন তাহলে ভাড়ার টাকা দিয়ে তো আপনার ইএমআইটা শোধ হয়ে যাচ্ছে। পরবর্তীকালে ওই জায়গাটাও আপনার থেকে যাচ্ছে, ঘরটাও আপনার থেকে যাচ্ছে। তো এটা একটা প্যাসিভ ইনকামের সেরা একটা মাধ্যম কিন্তু এটা, এবং আপনার এর থেকে প্রচুর মাসে মাসে আপনি ইনকাম করতে পারবেন। 3 নম্বর বলবো ডিজিটাল প্রোডাক্ট। বিভিন্ন ধরনের ইবুক আছে, কোর্স আছে, এগুলো আপনি করতে পারেন। আপনি দেখুন, একবার যদি একটা ইবুক বানান এবং সেটা যদি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি রাখেন, তো সেটা যতবার কোনো গ্রাহক পড়বে, ইউজ করবে, আপনি ততবারই তার থেকে পয়সা পাবেন। এবং এর কোনো কপিরাইট সত্ত্বটা কিন্তু সম্পূর্ণ আপনারই থাকে। এবং এমন নয় যে একবার বিক্রি করলেন পরবর্তীকালে বিক্রি করতে পারবেন, এমন নয়। এটা আপনি চাইলে বারবার বিক্রি হবে, আপনি যদি চান। এছাড়াও আপনি যদি ধরুন, যদি সাপোজ কোনো কোর্স করেন, এখন প্রচুর ধরনের কোর্স রয়েছে। তো অনলাইনে প্রচুর যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো যদি আপনি তৈরি করেন, ভিডিওগ্রাফি তৈরি করেন, সেগুলো আপনি করতে পারেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে। তাতেও কিন্তু আপনার প্রচুর আয় হবে। এবং বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো থেকে আপনি এগুলো মার্কেটে অলরেডি ইউজ করতে পারেন, যেরকম শপিফাই আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, আমাদের গুগলস আছে। হ্যাঁ, এ ধরনের প্রচুর অ্যাপস রয়েছে, সেগুলো দিয়ে আপনি এগুলো শুরু করতে পারেন। ফোর্থ বলবো ফ্রিল্যান্সিং স্কিল। যেমন ধরুন, আপনি একটা ভিডিও এডিটিং খুব ভালো জানেন, বা খুব ভালো ডিজাইন জানেন, বা খুব ভালো কোডিং করতে জানেন, বা ধরুন আপনি জানেন না, এই কাজটা শিখতে চান। তো সেক্ষেত্রে যদি আপনি যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান যেখানে এই কোর্সগুলো করানো হয়, যদি একটু সময় দিয়ে এবং মন দিয়ে শেখেন, এবং তারপর যদি এই কোর্সগুলো নিজেই অ্যাপ্লাই করতে থাকেন, নিজে কোর্সের প্রতি ইন্টারেস্ট দেখতে পান, তো সময় দিলেই দেখবেন আপনার প্রচুর ইনকাম আছে এখান থেকে। এবং এইসব অ্যাপের বিভিন্ন ক্লায়েন্ট থেকে আপনার সঙ্গে কিনে নেয় এগুলো। আপনি জানবেন এটা আপনার দক্ষতা, এটা থেকে আপনার কেউ চুরি করে নিতে পারছে না। আপনি যে জিনিসটা এডিটিং করবেন বা ডিজাইনিং করবেন, কোডিং করবেন, সেটা সম্পূর্ণ আপনার কাছেই থাকবে। এবং আপনার একটা বড় অ্যাসেট কিন্তু এটা একটা, এখান থেকে সারা জীবন আপনাকে ইনকাম পাবেন, জানবেন শেখার কোনো বয়স নেই। 5 নম্বর বলবো ব্লগ বা ওয়েবসাইট। এটা একটা ডিজিটাল প্রপার্টি, বিভিন্ন ধরনের আছে। ধরুন গুগল অ্যাডস আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, স্পন্সরশিপ আছে, সব ইনকাম অফ সোর্স এগুলো। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন এবং এটা যদি শিখে করেন একটুখানা, তাহলে কিন্তু সারা জীবন আপনাকে ইনকাম দেবে এখান থেকে। এবং এটা একটা প্যাসিভ ইনকামের একটা ভালো প্ল্যাটফর্ম, এটাকে প্যাসিভ অ্যাসেট বলা চলে এটাকে। 6 নম্বর বলবো ইউটিউব চ্যানেল বা পার্সোনাল ব্র্যান্ড। বর্তমানে তো আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার একটা বড় সড়ো একটা রমরমা মার্কেট চলছে। তো সেখানে কম বেশি সবাই শুরু করেছে। তো আপনি যদি একটা নিজের পরিচিতি তৈরি করতে চান বা কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, সেই সমস্ত ভিডিও বা নিজের নিজের চিন্তাভাবনা মার্কেটে ছেড়ে দেন, এবং পরবর্তীকালে সেই সব ভিডিওগুলো যদি পপুলারিটি হয়, সেখান থেকে অ্যাডসেন্স পাবেন, স্পন্সরশিপ পাচ্ছেন, প্রোডাক্ট যেটা করবেন তার প্রোডাক্টের সেলসে পাচ্ছেন। কিন্তু এর জন্য ধৈর্য লাগবে। কিন্তু আপনি জানবেন একবার যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে এর ফল কিন্তু আজীবন আপনি পাবেন। 7 নম্বর বলবো মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইন্ডেক্স ফান্ড। খুব কম ইনভেস্টে এগুলো খুব সহজ শুরু করা যায়। মিউচুয়াল ফান্ড, এসআইপি, এগুলো ইন্ডেক্স ফান্ড, এগুলো ভাবলে আমরা প্রথমে ভাবি এগুলো প্রচুর বড় টাকার খেলা, এগুলো বড় লোকদের জিনিস। দেখুন, এখন এমন করে দিয়েছে আমাদের সারা বিশ্বেই 500 টাকা থেকে হচ্ছে শুরু করা যায়। তো আপনি 500 টাকা দিয়ে শুরু করুন না, বড় টাকা দিয়ে শুরু করতে হবে এমন তো কিছু নেই। আপনি যখন বেশি ইনকাম করবেন তখন বেশি টাকা দিয়ে শুরু করবেন। তো এটা প্যাসিভ ম্যানেজমেন্ট কিন্তু। এখানে বিভিন্ন রকম ফান্ড আছে, এসআইপি, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে। আপনি যেরকম রিস্ক নিতে পারবেন বা যেটা আপনার পক্ষে সম্ভব, সেই ধরনের রিস্ক নেবেন। আপনি যদি কম রিস্ক পছন্দ করেন, লো নেবেন, নাহলে মিড ক্যাপে খেলবেন। আপনার যেটা পছন্দ মনে হবে আপনি সেই ধরনের ইউজ করবেন। আপনি প্রতি মাসে 500 বা 1000 টাকা দিয়ে শুরু করে একবার দেখুন। শুরু করতে পারলে না অনেক কিছু করা যায় জীবনে। আপনি মনে রাখবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে ইনকাম এরপর তৈরি করতে, আপনি যে ইনকামটা করছেন তার থেকে আপনাকে প্রথমে বাজেট তৈরি করতে হবে। একটা বাজেট তৈরি করার পর তার থেকে কিছু সেভ করতে হবে আপনাকে। সেভ করলেন, এবং সেভ টাকাটা কি করবেন, সেভ টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করবেন? বিভিন্ন যে অ্যাসেট গুলো আছে তার প্রতি আপনাকে ইনভেস্ট করতে হবে। অ্যাসেটে তো আপনি ইনভেস্ট করলেন, তো আপনাকে জানতে হবে যে কোনটা প্যাসিভ অ্যাসেট, মানে প্যাসিভ ইনকাম, মানে আপনাকে সব সময়ের জন্য ইনকাম দেবে। আপনি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন তাও আপনার পরিবার ইনকাম পাবে। আপনি যদি বাইরে থাকেন তাও আপনার পরিবার একটা ইনকাম পাবে, আপনি একটা ইনকাম পাবেন।
তো ইনকামটা যদি থাকে তার মানে এটা আপনার একটা ফ্রিডম, মানে স্বাধীনতা। তো মনে রাখতে হবে আপনাকে যে আপনি যদি এগুলো করতে পারেন আপনার জীবনে কিন্তু বড় একটা উন্নতি হতে চলেছে আগামী দিন। শুরু করুন, আপনি মাথায় রাখবেন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, আমার টাকাটা এখন কি করছে? আপনি যে টাকাটা কামাচ্ছেন, টাকাটা এখন কি করছে? এটা মাথায় আনুন একবার। সেটা কি শুধু খরচ হচ্ছে? নাকি কিছু আয়ও হচ্ছে তার থেকে? আপনি ১ম এই লিখে ফেলুন যে নিজের খরচের যে তালিকা সেটা লিখে ফেলুন। আপনি চেষ্টা করুন প্রত্যেক মাসে 10% ইনকাম একটু আলাদা করে ফেলুন এই অ্যাসেট গুলোর জন্য। এইবার অ্যাসেট গুলো বেছে নিন নিজের স্বার্থে, মানে আপনি যেগুলো জানেন, মানে যেগুলো আপনার পক্ষে সম্ভব, সেই সমস্ত অ্যাসেট গুলোর প্রতি আপনি ইনভেস্ট করার চেষ্টা করুন। আপনি জানবেন টাকাকে জমিয়ে রাখবেন না, ওটাকে যদি আমরা কাজে লাগাই বা কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু টাকা আমাদের অবশ্যই জীবনে বাড়বে। জানবেন টাকা কিন্তু অলস নয়। টাকাকে আমরাই লাইবিলিটি ভাবে ইউজ করবো না অ্যাসেট ভাবে ইউজ করবো, সেটা ডিপেন্ড করছে কিন্তু আমাদের উপরে। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি নিজের টাকা দিয়ে সম্পদ তৈরি না করেন, তবে একদিন আপনার টাকা শেষ হয়ে যেতে পারে। আপনি হয়তো বেঁচে থাকবেন কিন্তু আপনার টাকা নাও থাকতে পারে। আজ থেকে শুরু করুন না একটা ছোট্ট এসআইপি, বা ছোট যে কোনো একটা বই লেখা, বা আপনি ধরুন ভিডিওগ্রাফি যদি পারেন, ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে ভিডিও বানান একটা, বা যে কোনো একটা ওয়েবসাইট খুলুন। কারণ আপনি আজ থামতে পারবেন একদিন, কিন্তু আপনার অ্যাসেট যেন কখনো থেমে না থাকে। আপনি আজকে ভাবছেন যে আমি কালকে করব, কিন্তু জানবেন আপনি যদি অ্যাসেটের প্রতি একবার ইনভেস্ট করেন তাহলে সে কিন্তু থেমে নেই। আপনি থেমে আছেন কিন্তু সে তার কাজ করে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাবেন। এবং এই চ্যানেলের আরো এরকম ভিডিও পেতে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।